আজকে মহালয়ার পরের দিন দেবীপক্ষের শুরু। আমাদের জিএসওই টিম আজকে ফার্স্ট রাউন্ড অফ জাজিংয়ে বেরোচ্ছে। দেখতে দেখতে জিএসওই অ্যাওয়ার্ডস 3টে বছর, এটা 3rd ইয়ার রানিং, এবং এই বছরে আমাদের দুর্দান্ত রেজিস্ট্রেশন, 350+ পুজো রেজিস্ট্রেশন করেছে। এই বছরের নিয়মকানুনগুলো একটু বলে দিই যে আমরা 3টে ক্যাটাগরি করেছি, 10 লাখ থেকে 25 লাখ, 25 লাখ থেকে 60 লাখ, 60 লাখ থেকে 1 কোটি টাকা। এই 3টে ক্যাটাগরিতে ফার্স্ট এবং সেকেন্ড প্রাইজ আছে। এছাড়া আছে সেরা আর বছরের বিষয়। তো এই ক্যাটাগরি নিয়ে আমরা জাজিং করছি এবং টোটাল আমরা পুরস্কার দেব 8টা পুজোকে। এবারে একটু অল্প করে আমাদের গ্রেটেস্ট শো অন আর্থ অ্যাওয়ার্ডস নিয়ে বলে নিই যে বিগত 3 বছর ধরেই আমাদের মেন ক্রাইটেরিয়া থাকে অ্যাওয়ার্ড দেওয়ার সময়তে যে একটি পুজোর এনভায়রনমেন্ট ফ্রেন্ডলিনেস, তার ইনোভেশন, তার প্যান্ডেল অল্টারনেটিভ মেটেরিয়াল দিয়ে কীভাবে তৈরি হয়েছে, এবং ইন্টারন্যাশনাল ট্যুরিস্টদের কাছে এই প্যান্ডেলটা কীভাবে অ্যাট্রাকটিভ হতে পারে। তো অনেক সময়তে অনেক প্যান্ডেলের থিম থাকে, যে থিমগুলো খুবই সুন্দর, বাঙালিদের জন্যেও খুব ভালো, ভেরি পার্টিনেন্ট, বাট হয়তো লার্জার মাসকে ওই থিমটা অ্যাপিল করতে পারে না, বিকজ ওই থিমটা সম্বন্ধে অনেকে জানে না। ওই জন্য আমাদের একটু ক্রাইটেরিয়াটা আলাদা থাকে। আমরা দেখি যে থিমটা লার্জার মাসকে অ্যাপিল করতে পারছে। তো এই বছরও আমাদের জাজেস প্যানেল পঞ্চমীতে আমরা সমস্ত ফাইনাল শর্টলিস্টেড পুজোগুলোয় যাব। জাজেস প্যানেলে এবার আমাদের অনেক সেলিব্রিটি টলিউড থেকে আছেন, যেরকম আমাদের আছেন একেন বাবু, অনির্বাণ দা, আমাদের রজতাভ, রনিদা, সোহিনী সরকার, সন্দীপ্তা, আমাদের বিদেশিনী আলেকজান্ড্রা টেলার, যে বিদেশিনী সিনেমাটা করে খুব বিখ্যাত হয়েছেন, ঋষভ বাসু ইত্যাদি। এবং সবচেয়ে ভালো কথা হচ্ছে কি, অ্যালিস বোনেফয়, অ্যালিস যে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার ছিল, যার হাত দিয়ে জিএসওই অ্যাওয়ার্ড শুরু 2 বছর আগে, সে আবার ফিরে এসছে এবং তার মা তার সাথে এসছে। তো অ্যালিস উইল অলসো বি আ জাজ এবছরে তার মায়ের সাথে, এবং শি উইল আগেন বি দি ব্র্যান্ড অ্যাম্বাসেডার ফর জিএসওই। কারণ আমরা গ্রেটেস্ট শো অন আর্থ, আমাদের মূল উদ্দেশ্যটাই তাই, যে আমরা ইন্টারন্যাশনালাইজ করতে যাচ্ছি দুর্গাপুজোকে। আমরা মনে করি, এবং আমি পার্সোনালি মনে করি, দেখতে দেখতে আমারও 50টা দেশ মনে হয়, 49 কি 50 দেশ ঘোরা হয়ে গেল, নানা ফেস্টিভ্যাল ঘুরেছি। সব কিছু ঘোরার পরে আমি বলতে পারি আনবায়াসডভাবে, নট অ্যাজ আ বেঙ্গলি, যে এর থেকে বড় ফেস্টিভ্যাল হতে পারে না। যদিও আমরা এটাকে স্ট্রিট আর্ট ফেস্টিভ্যাল হিসেবেই ধরে নিচ্ছি, কিন্তু এত বড় ফেস্টিভ্যাল, যার এতগুলো লেয়ার, ফুড লেয়ার, মিউজিক লেয়ার, স্পিরিচুয়াল লেয়ার, ট্র্যাডিশনাল লেয়ার, মাইথোলজিক্যাল লেয়ার, ইকোনমিক লেয়ার, এর লেয়ারের কোনো শেষ নেই। এত মানুষকে 6 থেকে 60 সমস্ত মানুষের জন্য কিছু না কিছু দুর্গাপুজো রেখে দিয়েছে। তো এই দুর্গাপুজোর কি ইন্টারন্যাশনালাইজ না করাটা আমাদের বাঙালিদের কাছে একটা ক্রাইম। তো আমি রিলেন্টলেসলি চেষ্টা করে যাচ্ছি থ্রু আমাদের এই উদ্যোগ গ্রেটেস্ট শো অন আর্থ, এবং এই গ্রেটেস্ট শো অন আর্থ অ্যাওয়ার্ডস, যেটাতে সাহেবরা জাজ হয়, একমাত্র অ্যাওয়ার্ড ওয়েস্ট বেঙ্গলে যেখানে ইন্টারন্যাশনাল জুরি থাকে। আশা করব এই বছরে দুর্গাপুজো একদম কারেক্ট দুর্গাপুজো, যারা ডিজার্ভিং তারা জিতবে এবং ওই অ্যাওয়ার্ডটা তারা পাবে। নমস্কার, আমি বোধিসত্ত্ব ব্যানার্জি, ফাউন্ডার দ্য গ্রেটেস্ট শো অন আর্থ।